হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক বিন্দু। আজকে আপনাদের মাঝে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। এখানে দেখতে পাচ্ছেন মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতিতে মিটার রিডার কাম ম্যানেজার পদে ৭১ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৩ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন। মানে আগামী ৩ অক্টোবর পর্যন্ত আবেদন করার সুযোগ আছে, এখনো হাতে অনেক সময় আছে। প্রতিষ্ঠানের নাম হচ্ছে মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতি। ঠিক আছে, এখন আমরা বিস্তারিত জানবো চাকরি কিভাবে পাবেন, চাকরির বিবরণ, কিভাবে চাকরিতে আবেদন করবেন, কি কি যোগ্যতা লাগবে, বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করা হবে। সো ভিডিওটি না টেনে সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এখানে দেখেন পদের বিবরণ দেওয়া আছে। আপনি যেই পদে চাকরি করবেন এই পদের নামটা হচ্ছে মিটার রিডার কাম ম্যানেজার, ১ বছর মেয়াদী, চুক্তিভিত্তিক। ঠিক আছে, এখন পদ সংখ্যা ৭১টি, নিয়োগ কালীন সময়ে কম বেশি হতে পারে। মানে এই পদের জন্য ৭১ জনকে নিয়োগ দেওয়া হবে। মানে এই পদের জন্য যেই কজন আবেদন করুক ৭১ জন এই পদে চাকরি পাবে। বেতন ভাতা, এইখানে বেতন কাঠামো ২০১৬ অনুযায়ী মাসিক মূল বেতন ১৪,৭০০ টাকা থেকে ২৬,৪৮০ টাকা। মানে প্রথমে আপনার বেতন ধরতে পারে ১৪,৭০০ থেকে, পরবর্তীতে বাড়াতে বাড়াতে ২৬,৪৮০ টাকা পর্যন্ত বাড়াতে পারে। এখন সরকারি ক্ষেত্রে নিয়োগের সর্বোচ্চ বয়সসীমা। সরকারি ক্ষেত্রে নিয়োগের সর্বোচ্চ বয়সসীমা এখানে দেখতে পাচ্ছেন ৩/১০/২০২৪, মানে অক্টোবরের ৩ তারিখ ২০২৪ সাল পর্যন্ত আপনার বয়স হতে হবে। প্রার্থীর বয়স সর্বনিম্ন ১৮, মানে সর্বনিম্ন আপনার বয়স ১৮ হতে হবে এবং সর্বোচ্চ আপনার বয়স ২১ হতে হবে। এর মধ্যে হলে আপনি এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন। এখন আসা যাক শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা। এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, মানে ১ নম্বরে দেওয়া আছে শিক্ষাগত যোগ্যতা। প্রার্থীকে ন্যূনতম এসএসসি সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। মানে ন্যূনতম আপনার এসএসসি পাস হতে হবে সর্বনিম্ন। ২ নম্বর শর্ত হচ্ছে প্রার্থীকে অবশ্যই সৎ, বিশ্বস্ত ও উত্তম চরিত্রের অধিকারী হতে হবে। ৩য় নম্বর যে শর্তটা আছে, প্রার্থীকে অবশ্যই যোগ, বিয়োগ, গুণ ও ভাগ করার দক্ষতা থাকতে হবে। মানে যোগ, বিয়োগ, গুণ, ভাগ অঙ্ক করার দক্ষতা থাকতে হবে। ৪ নম্বরের শর্ত হচ্ছে প্রার্থীর সুন্দর শারীরিক গঠন এবং অবশ্যই সুষম দেহের অধিকারী ব্যক্তিত্ব সম্পন্ন হতে হবে। ৫ নম্বর শর্ত হচ্ছে প্রার্থীর হাতে লেখা অবশ্যই সুন্দর হতে হবে। ৬ নম্বর শর্ত হচ্ছে গ্রাহকদের সাথে কাজ করার আগ্রহ থাকতে হবে। ৭ নম্বর শর্ত এখানে দেখতে পাচ্ছেন প্রার্থীর নিজস্ব বাইসাইকেল থাকতে হবে এবং বাইসাইকেল চালানো পারদর্শী হতে হবে। ৮ নম্বর শর্ত এখানে দেওয়া আছে গ্রামগঞ্জের প্রত্যন্ত এলাকায় গিয়ে মিটার রিডিং গ্রহণ, বিদ্যুৎ বিল বিতরণ কাজ করার মন মানসিকতা এবং পরিসরের লক্ষ্য ও কর্মসূচি সম্পর্কে গ্রাহকদের অবহিত করতে হবে। নিরাপত্তা জামানত হিসেবে পরিসরে ক্যাশ শাখায় ১০,০০০ টাকা জমা প্রদান সামর্থ্য থাকতে হবে। মানে এই চাকরিটা যদি আপনার হয়ে যায় তাহলে আপনি ১০,০০০ টাকা জামানত দিতে হবে আপনার। এটা পরবর্তীতে আবার পেয়ে যাবেন, সমস্যা নাই। এখন যেই জেলাগুলোতে আপনি আবেদন করতে পারবেন, মানে যেই জেলার বাসিন্দা হলে আপনি আবেদন করতে পারবেন, এখানে দেখেন লেখা আছে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না। তো এখানে লেখা আছে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না, সেই সকল জেলার নাম এখন আমি বলবো। মেহেরপুর, মেহেরপুর পরিসরের ভৌগোলিক এলাকা মেহেরপুর চুয়াডাঙ্গা জেলা বাসিন্দা নাগরিকগণ এবং কুষ্টিয়া জেলা, মিরপুর উপজেলা, আমবাড়িয়া ইউনিয়ন, নান্দিয়া, সুতাইলা, নতুন সুতাইলা, কুচ্চা এবং মালিহান ইউনিয়ন, মল্লিকপুর, গোপীনাথপুর, ফুলবাড়িয়া, মালিহাট, বাবির চক, আরডি ও ঝুড়িডাঙ্গা গ্রামের স্থানীয় বাসিন্দাগণ আবেদন করতে পারবেন না। এখানে আপনারা ভালোভাবে দেখে নিন, এখানে কয়েকটা জেলার নাম দেওয়া আছে। এই সকল জেলার যদি বাসিন্দা হন আপনি, তাহলে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনি আবেদন করতে পারবেন না। এখানে দেখেন লেখা আছে চাকরির ধরন চুক্তি ভিত্তিক। প্রার্থীর ধরন হচ্ছে নারী পুরুষ যে কেউ আবেদন করতে পারবেন, যে কেউ চাকরি করতে পারবেন। কর্মস্থল হচ্ছে মেহেরপুর। এইখানে আবেদনপত্র সংগ্রহ, আগ্রহীরা মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতি থেকে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন। বিস্তারিত সব দেওয়া আছে। আর যদি কারোর কোনো বুঝতে কোনো সমস্যা হয় তাহলে আমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আশা করি আপনার উত্তরটি পেয়ে যাবেন।